আসসালামু আলাইকুম। বেসিক কেয়ারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে টেন্সের একটি অংশ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আগে যেসব টেন্সগুলো আছে প্রত্যেকটি টেন্স নিয়ে আমি আলাদাভাবে ভিডিও আপলোড করেছি। যারা এখনও ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো লিংক নিয়ে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এখন চলে যাচ্ছি ক্লাসে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? অতীতকালে কোনো কাজ আগে শুরু হয়ে বর্তমানেও চলতেছিল এরূপ বোঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আচ্ছা, অতীতকালে কোনো কাজ, অতীতকালে যে কাজটি আগে হয়ে গেছে এবং নির্দিষ্ট একটা সময় শুরু হয়েছে এবং নির্দিষ্ট একটা সময় শুরু হয়েও চলতেছিল অতীতকালে, যদি এরকম বোঝায় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চেনার উপায়: নির্দিষ্ট সময় কাজটি শুরু হয়েও বর্তমানে চলতেছিল এরূপ বোঝাবে এবং ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলেন থাকবে। আচ্ছা, চেনার উপায়টা ঠিক হুবহু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই। যেমন আরেকটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস, দুইটার ক্রিয়ার শেষে কিন্তু চেনার উপায় একই রকম। যেমন পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলেন এগুলো থাকবে। আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও তেছিল, তেছিলাম, তেছিলেন থাকবে ক্রিয়া শেষে। কিন্তু এটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নির্দিষ্ট সময় থাকবে না, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা নির্দিষ্ট সময় থাকবে। শুধু তফাৎটাই এইটা। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম। যেমন আমি 5 মিনিট যাবৎ ভাত খাইতেছিলাম। অতীতকালে একটা কাজ আগে শুরু হয়েছে, তার মানে 5 মিনিট আগে শুরু হয়েছিল এবং অতীতকালে ওই নির্দিষ্ট সময় পর্যন্ত চলতেছিল। আমি 5 মিনিট যাবৎ ভাত খাইতেছিলাম। তো এই স্ট্রাকচার অনুযায়ী আমি এই বাক্যটি ট্রান্সলেট করব। প্রথমে হচ্ছে সাবজেক্ট, এখানে কে কাজ করতেছে। তার আগে বলে নেই যে চিনার যেই সিস্টেমগুলো, আমাকে অবশ্যই যদি কোনো বাক্য চিনতে হয় বাংলায় তাহলে অবশ্যই আমাকে আগে খুঁজে বের করতে হবে এখানে ভার্ব কোনটা, এখানে ভার্ব কোনটা। তো এখানে ভার্ব মানে কাজ হচ্ছে খাওয়াটা হচ্ছে কাজ। ক্রিয়া শেষে খাইতেছিলাম, ক্রিয়া শেষে কি আছে এখানে? তেছিল, তেছিলাম, তেছিলেন আছে। এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু এটা চেনার উপায়। কিন্তু পার্থক্য হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে শুধু তেছিল, তেছিলাম, তেছিলেন থাকবে, আর পারফেক্ট কন্টিনিউয়াসে একটা নির্দিষ্ট সময় থাকবে প্লাস তেছিল, তেছিলাম, তেছিলেন এটাও থাকবে। তো আমরা অবশ্যই বুঝতে পারছি যে যেহেতু এখানে নির্দিষ্ট একটা সময়ও আছে প্লাস ক্রিয়া শেষে তেছিল, তেছিলাম, তেছিলেনও আছে, তাই এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি স্ট্রাকচার অনুযায়ী বাক্যটি ট্রান্সলেট করব। প্রথমে হচ্ছে সাবজেক্ট, এখানে যে কাজ করতেছে সে হচ্ছে সাবজেক্ট, যে কাজ করতেছে সে হচ্ছে সাবজেক্ট। তো এখানে কাজ করতেছে হচ্ছে আমি, তাই আমিটা হচ্ছে সাবজেক্ট। তো আমিটা হচ্ছে সাবজেক্ট, আমি ইংরেজি হচ্ছে আই, তাই আমি এখানে আই বসালাম। তারপর হচ্ছে হেড বসাতে হবে, তারপর আমি হেড বসালাম। তারপর হচ্ছে বিন, এখানে বিন বসালাম। তারপর হচ্ছে ভার্বের আইএনজি, এখানে ভার্বটা হচ্ছে খাওয়া, ইংরেজি হচ্ছে ইটের সাথে আইএনজি যুক্ত করলে হয় ইটিং। তাহলে আই হ্যাড বিন ইটিং, কি খাচ্ছিলাম? ভাত খাচ্ছিলাম। এটা হচ্ছে অবজেক্ট, তাই এখানে হচ্ছে রাইস, আই হ্যাড বিন ইটিং রাইস। তারপরে কি হবে? সিন্স অথবা ফর, হয়তো সিন্স হবে বা ফর হবে। এখন সিন্স হবে কখন আর ফর হবে কখন সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি নোটের মধ্যে। তো তারপর হচ্ছে প্লাস টাইম, তো এই যেহেতু টাইম 5 মিনিট, তাই 5 মিনিটটা হচ্ছে
টাইম, তাই আমি এখানে লিখছি 5 মিনিটস। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে নোট। সময়টি ঘন্টা বোঝালে ফর হবে এবং দিন বোঝালে সিন্স হবে। সময়টা যদি ঘন্টা হয় মানে ঘড়ির কাঁটা অথবা ক্যালেন্ডার যদি হয়ে থাকে তাহলে সেটা হবে সেটার জন্য হবে ফর, আর যদি সিন্স হয় তাহলে এইখানটায় হবে যদি ঘড়ির কাঁটা অথবা ক্যালেন্ডার না হয়ে থাকে তাহলে এখানটা হবে হচ্ছে সিন্স। যেমন আমি বললাম আমি 5 মিনিট যাবত হাঁটতেছি, 2 ঘন্টা যাবত খেলতেছি, 10 মিনিট যাবত বই পড়তেছি, অথবা আমি 4 বছর যাবত এই মাদ্রাসায় পড়তেছি বা এই স্কুলে পড়তেছি, এই ভার্সিটিতে পড়তেছি 5 বছর যাবত, এরকম যদি হয় তাহলে হবে হচ্ছে ফর। আর যদি বলে যে আমি সকাল থেকে খেলতেছি বা আমি সকাল থেকে হাঁটতেছি বা সকাল থেকে বৃষ্টি পড়তেছে, যদি এরকম বোঝায় সকাল, বিকাল, রাত, দুপুর, যদি এরকম বুঝিয়ে থাকে তাহলে হবে হচ্ছে সিন্স। তো আশা করি বুঝতে পারছেন যে কখন ফর বসবে আর কখন সিন্স বসবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। নেক্সট ক্লাসে অবশ্যই সেই বিষয়ের উপর সমাধান দেওয়ার জন্য একটা ক্লাস নিব বা ক্লাসের মধ্যে সমাধান করে দিব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং সবসময় বেসিক কেয়ারের পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।